আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক বৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি মৌলভীবাজার টিভির ধারাবাহিক আয়োজন মসজিদের আলোতে। আজকের পর্বে আমরা অবস্থান করছি মৌলভীবাজার সদর উপজেলার ৩ নং কামালপুর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকার দৃষ্টিনন্দন আয়ান জামে মসজিদে। মৌলভীবাজার সদর উপজেলার ত্রৈলোক্য বিজয় এলাকার নতুন ব্রিজ বাজারে দাঁড়িয়ে আছে এক অনন্য স্থাপত্য শৈলীর নিদর্শন আয়ান জামে মসজিদ। ২০২১ সালে শুরু হয়েছিল এর নির্মাণ কাজ। ৪ বছরের নিরলস প্রচেষ্টা আর পরিকল্পনার ফলে ২০২৫ সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই মসজিদ। আজ এটি হয়ে উঠেছে নতুন ব্রিজ বাজারে আগত মুসল্লি এবং আশপাশের মানুষের জন্য ইবাদতের শান্তিপূর্ণ স্থান। আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত আয়ান জামে মসজিদটি দর্শনার্থীদের চোখে শান্তি আর সৌন্দর্যের প্রতীক। উঁচু মিনার, প্রশস্ত প্রাঙ্গণ ও ক্যালিওগ্রাফি সব মিলিয়ে এটি এলাকাবাসীর কাছে এক গর্বিত নিদর্শন। এখানে রয়েছে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা। প্রশস্ত নামাজ ঘরে একসাথে অসংখ্য মুসল্লি জামায়াতে অংশ নিতে পারেন। প্রতিদিনের ৫ ওয়াক্ত নামাজের পাশাপাশি অনুষ্ঠিত হয় জুমা, তারাবি, কুরআন শিক্ষা ও বিভিন্ন ইসলামিক কার্যক্রম। এভাবেই এই মসজিদ আজ মানুষের ভ্রাতৃত্ব, ঐক্য ও ধর্মীয় শিক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বাজারের কোলাহল শেষে যখন মানুষ এখানে এসে নামাজে দাঁড়ায়, তখন তাদের হৃদয়ে নেমে আসে প্রশান্তি ও সান্ত্বনা। কারণ মসজিদ কেবল একটি স্থাপনা নয়, বরং মানুষের অন্তরে ঈমানের আলো জ্বালিয়ে দেওয়ার এক মহামূল্যবান মাধ্যম। আসসালামু আলাইকুম সবাইরে। আপনারা প্রথমে আপনারা ধন্যবাদ, আপনারা মৌলভীবাজার টিভিরে আপনার আয়ান জামে মসজিদ লইয়া আপনারা একটা প্রতিবেদন তৈরি করার লাগি আপনারা সবাই অশেষ ধন্যবাদ। আমরা এই মসজিদটা আসলে ২০২১ সালও জানুয়ারি মাস থেকে আসলে নির্মাণ কাজ শুরু হয়েছে গিয়া। এটার মূল শুরুটা হয়েছে গিয়া আমাদের লন্ডন প্রবাসী, আমাদের পারিবারিক পরিবারের আমার চাচাতো ভাই লন্ডন প্রবাসী, ওনার একটা ১৩ বছরের বাচ্চা আসলে একটা রোগে আক্রান্ত হইয়া মারা গেছিল, যার কারণে আমাদের পারিবারিক তো একটা করা হয়েছে যে তার এই মৃত্যুর কারণে আসলে দুনিয়া এবং আখরাতে আসলে এমনই একটা কিছু করা যায় যেটা আসলে আমরা দুনিয়া আখরাতে থাকে, এবং সেই উদ্যোগ লইই আসলে আমাদের পারিবারিক যে জায়গা যেটা, এই জায়গাটা আমাদের পারিবারিক জায়গার মাঝে আসলে একটা মসজিদ নির্মাণ করার উদ্যোগ লওয়া হয়। এই জায়গার ভূমিদাতা হইল আমার আব্বা, আমার বড় চাচা মরহুম আব্দুল মুসব্বির, এবং আমার আব্বা মোহাম্মদ মদব্বির হোসেন মুক্তার। এই এই ভূমিদাতার হিসাবে তারার যেই জায়গাটা হিসাবে আমরা আওলাদ হিসাবে আমরা এই বাতিজা আয়ানোর মৃত্যুর পরে আমরা আসলে এই উদ্যোগটা গ্রহণ হইরা বিগত ৪ বছর ধরে আমরা আসলে এই মসজিদটা আমরা দুই ভাইয়ে, আমার ভাই জিয়াদ আমার পাশে আছে এবং আমরা দুই ভাইয়ে আসলে লন্ডন থেকে একটা ফান্ড কালেক্ট করা হয়েছে গিয়া, তারা এখানে লন্ডন থেকে তারা ফান্ড কালেক্ট হইরা আয়ানোর আব্বা মোহাম্মদ জামাল হোসেন এবং তার আম্মা মোসাম্মদ মনি বেগম সহ আমাদের আরও যারা আছেন লন্ডন প্রবাসী, এই বাতিজা ভাই বাতিজা আত্মীয় স্বজন সবারই সহযোগিতা লইয়া আসলে আমরা দুই ভাই বা আমাদের দেশে আরও আসুন আমাদের সহযোগিতা করছেন। স্পেসিফিকলি আমরা দুই ভাই এটা আসলে শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত আমরা কাজ করাইয়া যারাম। এখন পর্যন্ত আমরা কাজ এটা শেষ হয়েছে না, আমরা আরও কিছুদিন লাগবো, আমরা আরও কিছুদিন পরে আসলে আলহামদুলিল্লাহ আমরা মসজিদের কামটা সম্পূর্ণভাবে শেষ করতে পারবো ইনশাল্লাহ। আর সবাই দোয়া করবা এবং সবাই আইবা আমরা এই মসজিদটারে দেখার লাগে অন্তত পক্ষে। আর একটা মডেল মসজিদ হিসাবে নির্মাণ করার চেষ্টা করছি আমরা, যাতে এই মৌলভীবাজার জেলার মাঝে একটা এরকম মসজিদ অনেক জায়গাতে আসলে নাই। আমরা চেষ্টা করছি একটা উন্নত মানের মডেল মসজিদ নির্মাণ করা এবং ভালো একটা পরিবেশ দেওয়ার, যাতে মুসল্লিরা এখানে নামাজ পড়িয়া উপকৃত এবং নামাজ পড়িয়া শান্তি পায়, এই শান্তির জায়গাটা আমরা আসলে দেওয়ার চেষ্টা করছি। ইনশাল্লাহ সবাই আইবা, সবার দাওয়াত রইল, আপনারা সবাই আইয়া মসজিদটারে দেখে যাইবা এবং এখানে নামাজ পড়ে যাইবা। সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। হ্যাঁ, আপনারা দেখতে পাইরা
যে এটা একটা নতুন মসজিদ, আয়ান জামে মসজিদ। আয়ান জামে মসজিদ যারা প্রতিষ্ঠা করছে অক্লান্ত পরিশ্রম করিয়া, অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে অনেক লক্ষ লক্ষ টাকা ব্যয় করিয়া তারা মসজিদটার প্রতিষ্ঠিত করছেন। এলাকাবাসী, আত্রাবাসী সুন্দর পরামর্শ দিছেন, সহযোগিতা করছেন। সকলের পরামর্শ সহযোগিতায় এই মসজিদটা নির্মাণ হয়েছে, এ পর্যন্ত আইসে মসজিদ। আপনারা দেখুকা মসজিদটা খুবই সুন্দর, কারুকার্য খুবই সুন্দর। এখনও মসজিদের অসম্পূর্ণ কাজ চলমান আছে। নতুন ব্রিজ বাজারের সাথে একবারে বাজারের নিকটেই মসজিদটা আয়ান যায় মসজিদ। বিশেষ করিয়া উমরপুর, সরাপুর, তৈলক্ষ্য বিজয়, কামালপুর এলাকাবাসী যারা মুসল্লি আছেন এরা অনেকেই এই মসজিদ আইয়া নামাজ পড়ে। এই নতুন ব্রিজটা আমার দৃষ্টিতে এখন আমি মনে করি এলাকার জন্য একটা রাজধানী, একটা জংশন। এলাকা খুবই উন্নত, বাজারটাও খুব উন্নত, ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে উন্নত, মসজিদটাও উন্নত। আপনার কাছে আমি দোয়া চাইলাম যাতে আল্লাহ আমি এই মসজিদটা আমার সুন্দরভাবে আমি চালাইতাম পারি, আমি নিঃস্বার্থভাবে মসজিদের দায়িত্ব আঞ্জাম দিতাম পারি। আপনারা প্রত্যেকের কাছে আমি দোয়ার প্রার্থী, আপনার কাছে আমি আকুল আবেদন। আর যারা প্রবাস থাকিয়া, দেশ থাকিয়া প্রবাস থাকিয়া এই মসজিদ নির্মাণ করার সাজ সহযোগিতা করছেন, দান সদকা করছেন, সহযোগিতা করছেন, সুন্দর পরামর্শ দিছেন, সকলরে আমার পক্ষ থাকিয়া কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই মসজিদের প্রতি সুদৃষ্টি রাখবা। আর এলাকা তাইলে নতুন বীজ আসলে ইনশাল্লাহ আপনারা মসজিদ দেখার দাওয়াত রইল এবং মসজিদে নামাজ পড়ার দাওয়াত দিলাম আমি আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়ানের স্মৃতিকে ধারণ করে নির্মিত এই মসজিদে দাঁড়িয়ে মানুষ শুধু নামাজ আদায় করেন না, বরং তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করেন। তাই এই মসজিদ হয়ে উঠেছে দোয়া, ভালোবাসা আর আধ্যাত্মিকতার এক পবিত্র প্রতীক।